বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায় সমিতি নির্বাচনে জয়লাভ তৃণমূলের। বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামের গেরাই অঞ্চলের বলরামবাটি সমবায় সমিতি নির্বাচনে জয়ী হল তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। সোমবার এই সমবায় সমিতিতে 9টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তৃণমূলের পক্ষ থেকে 9 জন প্রতিদ্বন্দ্বীর আবেদন জমা করা হয়। সোমবার ছিল আবেদন জমা দেওয়ার শেষ দিন। এই শেষ দিনে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা ছাড়া আর কোনো দলের পক্ষ থেকে আবেদন জমা না দেওয়ার ফলে সোমবার দুপুরে সময় অতিক্রম হয়ে যাওয়ার পর তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীদের 9 জনকে জয়ী ঘোষণা করা হয়। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আনন্দে মেতে ওঠেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা ও 9 জন প্রার্থী। ব্লকের যুব নেতা শেখ আফজল রহমান ওরফে সঞ্জু জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজ্য জুড়ে সাধারণ মানুষের জন্য একের পর এক উন্নয়নের কাজ করে যাচ্ছেন, সেই উন্নয়ন দেখে বিরোধীরাও আর এগিয়ে আসার সাহস দেখাচ্ছে না। যদিও বিরোধীদের মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে তাদের পক্ষ থেকে কোনো রকম বাধা দেওয়ার চেষ্টা করা হয়নি, বরং বিরোধীরা যাতে শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র জমা দিতে পারে তার ব্যবস্থাও তারা করেছিলেন। কাজেই বলা বাহুল্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জন্যই আজ বিরোধীরা মনোনয়নপত্র জমা দেননি, যার ফলে তৃণমূল কংগ্রেসের সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে সমবায় সমিতির দখল নেয়। তার দাবি, আগামী দিনে সমবায় সমিতির মাধ্যমে এলাকার মানুষের যাতে উন্নয়ন হয় সেই দিকটাই নজর দেবেন তারা। আমাদের বলরামবাটি গেরাই এসকেএস প্রাইভেট লিমিটেডের যে সমবায় নির্বাচনে নমিনেশন ফাইল করলেন, এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস জয়ী হলেন। বিরোধী শূন্য, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি উন্নয়ন দেখে বিরোধীরা কেউ এখানে নমিনেশন ফাইল করতে আসেনি। আমাদের হাউসগ্রাম বিধানসভার 9 মণি দাতা আব্দুল লালন সাহেব, যিনি মানুষের সঙ্গে সুখে দুঃখে সর্বদাই থাকেন, তার সাথে আমাদের আছে জেলা যুব তৃণমূলের নেতা ভাই সঞ্জু, যিনি মানুষের পাশে সর্বদাই থাকেন, মানুষের সুখ দুঃখে সর্বদাই পাশে থাকেন। আমাদের সঙ্গে আছে অমরপুর অঞ্চল সভাপতি সাহেব এবং এখানকার বুথ ভিত্তিক বুথ সভাপতি থেকে শুরু করে করিম বিন্দু, সকলেই মিলে আজকে আমরা এখানে এসে নমিনেশন ফাইল করা হলো। আমরা দেখে অবাক হয়ে গেলাম। আমরা আনতেও গিয়েছিলাম বিরোধীদেরকে যে আমরা আসুন, বিরোধীরা নমিনেশন ফাইল করুন, কিন্তু এখানে কোনো বিরোধী নেই। আমরা দেখে অবাক হয়ে গেলাম। একটা কারণই নেই, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে বিরোধী আজকে শূন্য। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, রবি চ্যাটার্জি জিন্দাবাদ, দাতা লালন জিন্দাবাদ, সঞ্জু শেখ জিন্দাবাদ, সঞ্জু শেখ জিন্দাবাদ, অঞ্চল সভাপতি জিন্দাবাদ, অঞ্চল সভাপতি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। সভা সমিতি জিতলো কে? সভা সমিতি জিতলো কে? আজকে আপনাদের কি প্রোগ্রাম ছিল? আজ আমাদের বলরামবাটি গেরাই এসকেইউএস লিমিটেড যে সমবায় সমিতি রয়েছে, সেই সমিতির আজকে নমিনেশন জমা করার শেষ দিন ছিল এবং আজকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে 9টি আসন আছে, সেই 9টি আসনে আমরা নমিনেশন জমা দিয়েছি। আমরা বিভিন্নভাবে দেখছিলাম যে যদি কোনো বিরোধীরা এসে যদি জমা দেয়, আমরা সারাক্ষণ সেখানে ছিলাম যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, কিন্তু শেষ পর্যন্ত বিরোধীদের পাওয়া যায়নি। কোনো বিরোধী এখানে স্বতঃস্ফূর্তভাবে এসে এখানে মনোনয়ন জমা দিতে আসেনি। তাই আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আজকে গেরাই বলরামবাটি এসকেইউএস যে লিমিটেড সমবায় সমিতি রয়েছে, তাতে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলাম এবং এই জয় নৈতিকতার জয়, এই জয় উন্নয়নের জয়। কোন উন্নয়ন? মমতা ব্যানার্জির উন্নয়ন, অভিষেক ব্যানার্জির উন্নয়ন। তারা যে গ্রাম বাংলার মানুষের মনের মধ্যে জায়গা করে নিয়েছে, গ্রাম বাংলায় মানুষদেরকে যে পরিষেবা দিচ্ছে, তার জেরেই আজকে আমরা এত বিপুল পরিমাণে আমরা যে 9টি আসনের মধ্যে 9টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করতে পেরেছি। তার এই এবং বিরোধীরাও বুঝতে পেরেছে যে এখানে মমতা ব্যানার্জির উন্নয়নের সামনে আমরা দাঁড়াতে পারবো না। তাই তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে রাজনৈতিক উদ্দেশ্যকে কাজে লাগাতে এখন শুধু ধর্ম খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু মানুষও বুঝে গেছে যে ধর্মতে আর নয়, আমরা উন্নয়নের পথে আছি। তাই আজকে আমাদের বলরামবাটি গেরাই এসকেইউএস লিমিটেডের সমবায় সমিতির যে ভোট ছিল, নমিনেশন ছিল, সেই নমিনেশনই আজকে সাক্ষী হয়ে দাঁড়ালো পশ্চিমবঙ্গের সামনে যে মানুষ উন্নয়নকে সামনে রেখে চলছে, মানুষ উন্নয়নের পথে আছে, মানুষ উন্নয়নকে
অ্যাকসেপ্ট করেছে, গ্রহণ করেছে নিজেদের মধ্যে। আজকে ভালো লাগছিল, অনেক যুব ছেলেরা আজকে আমাদের দলের হয়ে নমিনেশন করতে প্রত্যেকটা ক্যান্ডিডেটের সাথে গিয়েছিল। আজকে ভালো লাগছিল দেখে যে আমার বৃদ্ধ বনিতা থেকে শুরু করে সবাই, মানে ছোট থেকে বড় সব বয়সেরই মানুষেরা ছিলেন আজকে উপস্থিত। তারা একত্রিত হয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের এই জয়ে সামিল হয়ে তৃণমূল কংগ্রেসকে বিরাট একটা খুশির খবর আজকে দিতে পেরেছি। ধন্যবাদ।